আমি বিজন বনের অপরাজিতা, আমার কথা কুহি গানে। আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে ছাদ বাগানে আমার লাগানো অপরাজিতার অপরাজেয় জীবন বৃত্তান্ততে যা থাকছে তা হলো গাছের পরিচিতি, কোথায় এবং কিভাবে রোপণ করবেন, কিভাবে যত্ন নেবেন, রোগবালাই থেকে মুক্তির উপায়, বংশবিস্তার, স্বাস্থ্যোপকারিতা এবং সম্ভব বাজার মূল্য। বোনাস হিসেবে থাকছে আমার কিছু টিপস। যেহেতু আমি কৃষিকাজ করি, সুতরাং বাস্তবে যে প্রবলেমগুলো ফেস করছি তা থেকে আমার সফল হবার উপায় শেয়ার করব ইনশাল্লাহ। অপরাজিতা এটি ফ্যাবেসি পরিবারের একটি ফুল। গাঢ় নীল রং অপরাজিতা ফুলকে নীলকণ্ঠ ফুল নামে চেনেন অনেকে। অপরাজিতা ফুল নীল ছাড়াও সাদা, হালকা বেগুনি, হলুদ ও লাল রঙের হয়ে থাকে। অপরাজিতা আমাদের অনেকের পরিচিত হলেও ফুলটি আমাদের এই উপমহাদেশে আসে মূলত মালাক্কা দ্বীপ থেকে। মালাক্কা দ্বীপ বা টার্নেট থেকে এসেছে বলে এই ফুলের বৈজ্ঞানিক নাম ক্লিটোরিয়া টার্নেটিয়া। সব রঙের অপরাজিতার বৈজ্ঞানিক নাম একই। এই ফুলের আকৃতির জন্য এমন নামকরণ। এই ফুলের কোনো গন্ধ নেই। ইংরেজিতে নীল অপরাজিতা, এশিয়ান পিজন উইংস, ব্লু পি, বাটারফ্লাই পি, কর্ডোফোন পি এবং ডারউইন পি নামে পরিচিত। ফুলটি গাঢ় নীল রঙের, কিন্তু এর নিচের দিক এবং ভেতরে সাদা, কখনো একটু হলদে আভাযুক্ত হয়ে থাকে। প্রকৃতিতে দুর্লভ প্রজাতির দ্বৈত পাপড়ির অপরাজিত ফুলও দেখতে পাওয়া যায়। এই ফুল দেখলে মনে হয় যেন গাছের গায়ে প্রজাপতি বসে আছে। এজন্য এই ফুলকে প্রজাপতি সমপুষ্পও বলা হয়। অপরাজিতা ফুলের গাছটি লতানো এবং সবুজ পাতা বিশিষ্ট। পাতার গঠন উপবৃত্তাকার। গাছ রোদ খুব পছন্দ করে, তাই যেখানে লাগানো হবে সেখানে পর্যাপ্ত রোদের ব্যবস্থা থাকতে হবে। যে কোনো মাটিতেই এই গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। ছাদে এই গাছটি আমি লাগিয়েছি মাত্র 5 লিটারের বোতলে। আপনারা চাইলে যে কোনো সাইজের পটে লাগাতে পারেন। নীল অপরাজিতা ফুল ছাদ বাগান বা স্বাভাবিক বাগানে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। সুন্দর রং ও গঠনে সবার নজর কাড়ে এই ফুল। এর শাখা প্রশাখা অল্প সময়ে ছড়ায় অন্যান্য রঙের অপরাজিতা থেকে। কিভাবে যত্ন নেবেন? এটি প্রুনিং করে যে কোনো আকৃতির দেয়া যায়। প্রুনিং বা ছেটে দিলে এর শাখা প্রশাখা অনেক বেশি বৃদ্ধি পায়। এই গাছে নিয়মিত পানি ও খাবার দিলে সারা বছরই ফুল পাওয়া যাবে। জৈব খাবার হিসেবে খোল পচা পানি মাসে 2 বার কিংবা 3 বার দিলে ভালো ফল পাওয়া যায়। এবার আসি এই গাছের বংশবিস্তার সম্পর্কে। এই গাছে সিমের মতো দেখতে ফল আসে, যার মধ্যে অসংখ্য বীজ থাকে এবং এই বীজ দিয়ে অসংখ্য চারা তৈরি করা যায়। চাইলে এটি বাণিজ্যিকভাবেও আপনি চাষ করতে পারেন, কারণ এটা দিয়ে চারা করা খুবই সহজ। বছরের যে কোনো সময় এই গাছ দিয়ে চারা করা সম্ভব। দেখতেই পাচ্ছেন আমি বীজটি খুলে দেখাচ্ছি। কালো রঙের বীজ। আমার এই গাছটি আমি বনসাই করে রাখবো, এই জন্য সুন্দর মতো একটা শেপে ছেটে দিয়েছি, যেটা দেখতেই পাচ্ছেন। 2 সপ্তাহ হয়েছে ছেটে দিয়েছি। এর মধ্যেই কিন্তু আমার ছোট ছোট অনেকগুলো ব্রাঞ্চ চলে আসছে। রোগবালাই থেকে মুক্তির উপায়। এই গাছের রোগবালাই খুব কম, এই জন্য এটার তেমন কোনো যত্ন করতে হয় না। মাসে একবার নিম তেল এবং এর সাথে ফাঙ্গিসাইড, যে কোনো রকমের ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করে দিলে গাছ সবসময় খুব সুস্থ সবল থাকবে এবং সারা বছরই ফুল পাওয়া যাবে। এবার আসি অপরাজিতার স্বাস্থ্যোপকারিতা নিয়ে। এর ফুল, পাপড়ি, মূল ও লতা বিভিন্ন রকমের ভেষজ চিকিৎসায় বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নীল অপরাজিতা রোদে শুকিয়ে পানিতে একটু জাল দিলেই নীল রঙের চা তৈরি হয়। এই চায়ে লেবুর রস দিলে গাঢ় নীল রং ধারণ করে। এর পাতা, মূল ও লতা বেটে রস খাওয়া যায়। অপরাজিতার পাতার রস লবণের সাথে মিশিয়ে কান ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয়। এতে অনেক বেশি ফাইটোনিউট্রিয়েন্টস থাকে বলে এর ওষুধি গুণাবলীও অনেক। অপরাজিতা ফুলের চায়ে অ্যান্থোসায়ানিনস, প্রোন্থোসায়ানিডিনস এবং কোয়ারসেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। নীল চা বা ব্লু টি নামে পরিচিত সম্পূর্ণ ক্যাফিনমুক্ত হার্বাল এই চা তৈরি হয় নীল অপরাজিতা ফুল থেকে।
এই চায়ে থাকা পলিফেনলস এবং ফ্লাভোনয়েড যৌগ লিভার এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে লিভারের সুরক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে এই চা। নীল অপরাজিতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে বলে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষভাবে সহযোগিতা করে। অপরাজিতায় থাকা স্যাপোনিন ও ফ্লাভোনয়েড যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এই চায়ে থাকা অ্যান্থোসায়ানিন মানবদেহে ফ্রি র্যাডিক্যাল তৈরিতে বাধা দেয়, ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি স্মৃতিবর্ধক হিসেবেও কাজ করে বলে অ্যালঝেইমার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। নীল অপরাজিতা রক্তের ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল ও এলডিএল কমানোর মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে থাকে। চঞ্চলতা ও হতাশা কাটানোর দারুণ এক ওষুধের নাম অপরাজিতার চা। সম্ভাব্য বাজার মূল্য। এত উপকারিতার কথা জানার পরেও কি বাজার মূল্য সম্পর্কে কোনো সন্দেহ থাকতে পারে? চাইলে আপনারা এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। এবার একটি টিপস দিই, সেটা হলো যে কোনো গাছের গোড়ায় জৈব তরল সার দেবার আগে অবশ্যই গাছের গোড়ার মাটিকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিন, তাহলে গাছের গোড়া পচা রোগ হবে না। অন্যদিকে যদি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন, সেটা যদি তরল অবস্থায় ইউজ করেন, তবে অবশ্যই গাছের গোড়াকে ভেজা অবস্থায় রাখবেন, তাহলে গাছ সহজে মরে যাবে না। তাহলে আর দেরি কেন, এক্ষুনি একটি অপরাজিতার গাছ লাগিয়ে ফেলুন আপনার ছাদে, বারান্দায় অথবা আঙিনায়।